অরুশ্রী চলে এসেছে সকাল সকাল লুচি খেতে। তুমি সুপারস্টার, তোমার দেখা যায় না। সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রগতি বলল যে আজকে ওর লুচি ঘুগনি খেতে ইচ্ছে করছে, মানে দিলীপদার দোকানে যাবে আর কি। গরমে লুচি খেতে তুমি বলো, তুমি নিয়ে এসো টেনে টেনে আমাকে। আর কুকুরের বাচ্চা দেখাই, কি সুন্দর কালারটা, উঠতে চলে গেল। এই যে এই এই এটাকে নিয়ে যাবে? তুমি নিয়ে যাও, তোমার বাড়ি, তুমি রাখবে, পটি পরিষ্কার করছি। বাট চোখটাও খুব সুন্দর। এই হ্যালো, আকাশটাই না। সকাল সকাল আমাকে টেনে আনা হয়েছে দিলীপদার দোকানে লুচি খাওয়ার জন্য। এই যে বসে আছে। তো আজকে আমি ভাবছি আমার সিগনেচার ডায়লগটা বলি। আমি ওরা ঘুমে গিয়ে ফ্রেন্ডের ওর কন্টেন্ট এখন বলে স্টার্ট নিউ ব্লগ। সবাইকে গুড মর্নিং। আর এই হচ্ছে কি দিলীপদার দোকান। বললাম লুচি 4-5টা খাবো, দেন অফিস চলে যাবো। রাজও আসছে, রাজও ব্রেকফাস্ট করবে, দেন এখান থেকে ডাইরেক্ট অফিস বেরোবো। চা খাবে? দেখি আগে লুচি তো খাই। আমি চিয়া সিড খেয়ে এসেছি সকালে। ও চিয়া সিড লুচি, দারুণ। চিয়া সিড খাওয়ার পর লুচি, ভেরি গুড, নাইস। চিয়া সিড তেলগুলো টেনে নেবে। এইসব ভাওতা তোমায় কে দেয়? এইসব ভাওতা কথাবার্তা খেয়ে বলে তোমাকে? আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে কেউ কাজ করাতে পারে না। আমারও একটু একটু ইচ্ছে করছিল অনেক দিন ধরেই যে দিলীপদার দোকানে যাব, লুচি ঘুগনি খাবো। আজকে প্রগতি বললো, আমি ঠিক আছে তাহলে যাওয়া যাক। রাজকে বললাম তুমি এসো, আমরা পৌঁছাচ্ছি, দিয়ে খাওয়া দাওয়া করে অফিস চলে যাব। চলে এসছে লুচি ঘুগনি, দারুণ লাগছে দেখে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। কিছুক্ষণ পরেই দেখলাম রাজ চলে এসছে। রাজেরটা আমি রেখে দিতে বলেছিলাম, তাড়াতাড়ি করে রাজকে বললাম খেয়ে নাও। তারপরে এখান থেকে ডাইরেক্ট অফিস চলে যাব। বেরোচ্ছি, দেখলাম আমার বাইকটাতে 8,000 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, আরও অনেক কিলোমিটার হবে। লুচি খাওয়া হয়ে গেল, এখন রুমে যাচ্ছি। রুমে গিয়ে আবার কিছু কাজ আছে অনেক দিন পর। আজকে সকালে টিউশনটা নেই, দেখি কিছু কাজ আছে, জামা কাপড় গোছানো এসব। লাঞ্চ ব্রেকে অফিস থেকে বাড়িতে এলাম। আজকে লাঞ্চে ছিল উচ্ছে ভাজা, এটা পটল দিয়ে আর ডিম দিয়ে, মানে অমলেট কারি টাইপের একটা প্রিপারেশন করা হয়েছিল, আর বেগুন ভাজা। তারপর আমি চলে গেছিলাম অফিস। সন্ধ্যেবেলায় প্রগতি গেছিল একটুখানি মিয়া মোড়ে, ওখানে ওর কিছু খেতে ইচ্ছে করছিল, তাই এই যে এটা কি জানি না আমি, ওটাও খেয়েছে। তারপরে গেছিলো মিঠাই, আমার জন্যও নিয়েছে হচ্ছে কি সিঙ্গারা, ও নিজেও খেয়েছে, আমার জন্যও নিয়ে এসছে। আর আমি অফিস থেকে বেরিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজে আজকে যোগদান করব, অন্য কোথাও যাব না। মিঠাইয়ের দোকানটার মিষ্টিগুলো কিন্তু খুব ভালো, আর সিঙ্গারাটাও খুব টেস্টি। আমার মা যখন বেঁচে ছিলেন, মাকে আমি মাঝে মাঝে মিঠাই থেকে সিঙ্গারা এনে দিতাম, মা খুব পছন্দ করতো। যাই হোক, মাঝে মাঝে যখন সিঙ্গারা খাই এখন মনে পড়ে মায়ের কথা। বাট হ্যাঁ, সিঙ্গারাটা খুব ভালো বানায়, অন্য অনেক জায়গাতে ভালো বানাতে পারে, আমি অন্য কাউকে ডিফেম করছি না, বাট আমার এখানকার সিঙ্গারাটা খেতে ভাল লাগে। এটা হচ্ছে কি আমার পাড়ার দোকান, এখান থেকে প্রগতির কিছুটা নেওয়ার ছিল, জিনিসপত্র নিল, তারপরেও বেরিয়ে গেল ওখান থেকে। এইমাত্র জাস্ট অফিস থেকে এলাম, বাজে হচ্ছে কি 6:21। ওয়েট করছি আমার এসি সার্ভিসের জন্য। আমি ডেকেছি একজনকে, পরে আমি বলবো, নাম নাম্বার সব দিয়ে দেবো। আমার এসির সার্ভিসিংয়ের সব কাজ ওই করে সবসময়, ইনস্টলেশনও এই বাড়ি থেকে ওই বাড়ি ওই করেছে। এখন ওয়েট করে দেখি কখন আসে। আমি ফোন করে ওকে বলেছিলাম চলে এসেছি আমি, তাড়াতাড়ি করে চলে এসো। লেটস সি, দেখা যাক, একটুখানি দেখাবো আপনাদেরকে সার্ভিসটা কী করে হচ্ছে। অনেকক্ষণ ওয়েট করার পরে শেষ পর্যন্ত মনোজিৎ এলো, আর এসিটা ভালো করে চেক টেক করতে লাগলো। আমিও দাঁড়িয়ে দেখছিলাম কি কাজ হচ্ছে, কি হবে। আর এইদিকে হুট করে ইচ্ছে করলো ওই যে সিঙ্গারা যেটা আমাকে প্রগতি দিয়েছিল সেটা খেতে, তাই নিয়ে এলাম। ও একবার গিয়েছিলো ছাদে আউটডোর ইউনিটটা চেক করতে, যে ঠিকঠাক করে ঠান্ডা করছে কি না। চেক করে বললো একদম ঠিক আছে দাদা, কোনো চাপ নেই, ভালো করে সার্ভিস করলে, ক্লিন করলে একদম ঠিক হয়ে যাবে। ঠিক বলতে পুরো ক্লিন হয়ে যাবে। কাজ শুরু হয়ে গেছে, মোটামুটি খোলা চলছে। বস বলেছে 1 ঘন্টার মতন লাগবে। এদিকে সব সেটিং করা হচ্ছে মালপত্র, এটা দিয়ে পরিষ্কার করা হবে। জল ভরছি, জলটা ভরি, তারপরে বাকিটা দেখাচ্ছি। আউটডোরটা পরিষ্কার করবে তো? হ্যাঁ, আউটডোরটা পরিষ্কার হবে, ইনডোরও পরিষ্কার হবে। তারপর আশা করছি একদম এসি চকচকে হয়ে যাবে। বাকি আমি পরে নাম্বার দিয়ে দেবো, যদি কারো দরকার থাকে এসি পরিষ্কার করানোর জন্য বা সার্ভিস করানোর জন্য কল করতে পারেন। এখন কিছু বলছি না, কাজটা হোক। আমি মনোজিৎকে বললাম তুমি একটা কাজ করো, আউটডোরটাও পরিষ্কার করো, ইনডোর তো পরিষ্কার করবে। এইদিকে ইনডোর ইউনিট আউটডোর ইউনিট ওয়াশ করার জন্য প্রেশার ওয়াশার পাওয়া যায়, যেটা কানেকশন করা হচ্ছিল, আর বালতির মধ্যে জল নেওয়া হচ্ছিল। আর হ্যাঁ, একটা ফোম স্প্রে পাওয়া যায় যেটা দিতে হয়, আর ওটা দিলে কি হয়, ওই যে ময়লাটা যেটা জমে থাকে সেটা কেটে যায়, মানে গলে যায় বলতে পারেন। ওটাকে তারপরে ঘষে ভালো করে পরিষ্কার করে নিতে হয়, তারপরে ওয়াশ করতে হয়। এই যে হচ্ছে গিয়ে স্প্রেটা। তো স্প্রেটা কিছুক্ষণ দেওয়ার পরে রাখতে হয়,
তারপরে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হয়। আর এগুলো হচ্ছে গিয়ে এসির প্রত্যেকটা পার্ট, যেগুলো ভালো করে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এই যে এখানে দেখুন ব্রাশ দিয়ে ঘষা চলছে, ময়লাগুলো আস্তে আস্তে উঠছে, এগুলো অটোমেটিক গলে পড়ে যায়। খুব ভালো করে কিন্তু মনোজিৎ কাজ করে। আমি নাম্বারটা দিয়ে দেবো, আপনারা চাইলে কল করতে পারেন। আমার ঘর বিছানা কিছুই নোংরা হয়নি। এই যে বাথরুমের মধ্যে পার্টগুলো ক্লিনিং চলছে, একটু শ্যাম্পু দিয়েছিলাম আর ব্রাশ দিয়ে ভালো করেও পরিষ্কার করছে, পুরো জিনিসটা ঢেকে নিয়েছিল। এবার ভালো করে স্প্রে করে ময়লাগুলোকে বের করে দেওয়ার পালা। আমার আউটডোর ইউনিটটা বোধহয় পরিষ্কার হয়েছিল, আমার মনে আছে ভালো করে প্রেশার ওয়াশ হয়েছিল, কিন্তু ইনডোরটা বোধহয় একবারই প্রেশার ওয়াশ হয়েছে। আমার এসির বয়স 5 বছর, আপাতত কোনো ইস্যু আমার ফেস করতে হয়নি। ও বলছিল দাদা তোমার এসিটা খুব ভালো আছে। আসলে যত্ন করে ইউজ করলে এসি কেন সব কিছুই খুব ভালো থাকে। আমি চেষ্টা করি আমার কাছে যে জিনিসগুলো আছে খুব যত্ন করে রাখার আর খুব ভালো করে তাদেরকে মেনটেন করে রাখার। এই যে পুরো দেখুন পরিষ্কার হয়ে গেছে, আর কোথাও ময়লা নেই, কয়েলগুলো খুব চকচক করছিল একদম। ও ভালো করে পুরো দেওয়ালটা পরিষ্কার করে দিল, ওয়াশেবল পেন্ট, তাই আমার কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে গিয়ে এসির যে ইউনিটটা, মানে সামনের কভারটা আর কি। দেখুন কি ময়লা বেরিয়েছে, পুরো কাদা নোংরা জল একদম। এটা তো হওয়ারই ছিল, কারণ অনেক দিন ধরে ভালো করে ডিপ ক্লিন করা হয়নি। বেশ, এবার ইনডোরটা হয়ে গেছে, আউটডোরটার এবার কাজ শুরু হলো। স্প্রেটা আবার দিল, এই যে ফোমটা এটাই কিন্তু ময়লাটাকে ভালো করে কেটে দেয়, মানে পুরো জিনিসটাকে গলিয়ে দেয় আর কি। এটা কিছুক্ষণ রাখতে হয় 10 মিনিটের মতন, তারপরে ভালো করে আউটডোরটা পরিষ্কার করে দিল। দেখুন এসিটা পুরো চকচক করছে, ফিটিং হয়ে গেছে মোটামুটি। ফিটিং করে এবার টেস্ট করার টাইম চলে এসছে। এর কাজ তো কমপ্লিট, এবার খিদে পেয়েছে, কি খাবো হুট করে ইচ্ছে করলো। অবভিয়াসলি একটা জিনিসই মাথায় আসে আমার হুট করে ইচ্ছে করলে, সেটা হচ্ছে কি বিরিয়ানি। আর গিয়ে দেখলাম একদম নতুন একটা হাঁড়ি এসছে, আগের হাঁড়িটা ফাঁকা হয়ে গেছে। আমার খুব ভালো লাগে যখন নতুন হাঁড়ি আসে, ওপর থেকে ঘি দেওয়া হয় আর ওখান থেকে আমাকে দেওয়া হয় বিরিয়ানি। এটা আমার একটা ফেভারিট পার্ট বলতে পারেন। আমি তো গেছিলাম অবভিয়াসলি কলকাতা আর্সেনালে, দেখা হয়েছিল আমার দুজন ভাইয়ের সাথে, দেবা আর এইদিকে আমাদের সোহম, ওরা ছিল, ওরাও বিরিয়ানি নিতে গেছিলো। আজকে বাড়িতে এসে ভাবলাম বাইরে ডাইনিং টেবিলে খাবো না, ঘরের মধ্যে এসিটা চালাবো, তারপরে খেতে বসবো। এটা হচ্ছে কি বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম থালাতে, আহা কি টেস্টি ছিল। তাড়াতাড়ি করে খেয়ে নেক্সট মর্নিং। সবাইকে গুড মর্নিং। আমি কিছুক্ষণ আগে উঠলাম, চাটা খেলাম, এবার এক্সারসাইজ করব, তারপরে রেডি হব। রেডি হয়ে যাব হচ্ছে কোথায়, অফিসে গিয়ে তারপরে কি করছি সারাদিন আই ডোন্ট নো। তারপরে তো যেমন দিন চলছে সেরকম শ্যুট করবো, আপনাদেরকে চেষ্টা করবো দেখানোর। তো চলুন আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আর হ্যাঁ, যদি এসির কোনো কাজ করাতে হয় মনোজিৎকে কল করে নিতে পারেন। এখন একটুখানি ও ফ্রি আছে, কারণ এসির অনেকগুলো কাজও করে ফেলেছে। যদি কারোর মনে হয় এসি ডিপ ক্লিন করানো, সার্ভিস করানো, গ্যাস রিফিল, এনিথিং এভরিথিং সব কিছু কিন্তু ও করে দেবে খুব রিজনেবল প্রাইসে। চলুন দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো। বুলবুল টকিজ শেয়ার করতে হয়, ফলো করতে, লাইক করতে হয়, কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে। চলুন টাটা।